বেগুন দিয়ে তো আমরা নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। বেগুনের চচ্চড়ি খাই, ভাজা খাই, ভর্তা খাই। আজকে ফুটন্ত গরম জলে একটা গোটা সাইজের বেগুন দিয়ে বানিয়ে ফেলবো একটা লোভনীয় রেসিপি। গরম ভাত দিয়ে প্রথম পাতে খেতে কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার। অত্যন্ত সুস্বাদু হয়, যে খাবে সে কিন্তু বারবার আপনাকে এই রেসিপি বানানোর জন্য রিকোয়েস্ট করবে। ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছি রান্নাঘরে। গরম জল হয়ে গেছে, তার মধ্যে একটা গোটা বেগুন আর দুটো আলু টুকরো করে নিয়েছি। এবারে বেগুনটা আর গোটা আলুটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাদের একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি মিনিট 10 মতন ভালো করে ফুটে গেলেই কিন্তু বেগুন আর আলুটা পুরোপুরি ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, বেগুনটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কোনো এখানে লবণ অ্যাড করিনি, জাস্ট গরম জলের মধ্যে বেগুনটা দিয়েছি। দেখে বুঝতেই পারছেন বেগুনটা একদম পাল্টে গেছে কালারটা। আর একটা ছুরির সাহায্যে দেখলাম খুব ভালো মতন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তারপর বেগুনটাকে একটা থালার মধ্যে রাখলাম, রেখে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে রেখে প্রথমে বেগুনের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা বেগুনের খোসা ছাড়িয়েও নিতে পারেন, আবার বেগুনের খোসা না ছাড়িয়ে এমনিও মেখে নিতে পারেন। কিন্তু আমি এখানে বেগুনের খোসাটা আস্তে করে ছাড়িয়ে নেবো। গরম আছে সেই জন্য ধীরে করে, দেখুন একটুখানি টানলেই এতটা সুন্দর বেগুনটা সেদ্ধ হয়েছে যে একটু টানলেই পুরো খোসাটা এইভাবে উঠে আসবে। তো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে বেগুন আর আলুটা মেখে নেব। যেমন আমরা আলু ভাতে মাখি সেইভাবে বেগুন আর আলুটা মেখে নেব। বেগুনটা কিন্তু গরম, হালকা গরম অবস্থাতেই ছাড়িয়ে নিতে হবে। এবার দেখুন আলুটাও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। খুব চটজলদি এই রেসিপিটা বানানো হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। একদম মানে ঘরে যদি কিছু না থাকে, আলু বেগুন থাকে, তাহলেই কিন্তু বেশ অনেকটা ভাতই খেয়ে নেওয়া যায়। তো দেখুন খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালোভাবে যেন বেগুন আর আলুটা মাখা হয়ে যায়। তো এইভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কুচিয়ে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা। এক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলবো, যদি নিরামিষ দিনে বানিয়ে থাকেন তাহলে পেঁয়াজটা আপনারা স্কিপ করে দিতে পারেন। সেখানে কাঁচা লঙ্কা বা একটা শুকনো লঙ্কা একটু গরমে পুড়িয়ে এখানে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম। আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে ঘি। এখানে আমি ঘি অ্যাড করব। আপনারা এখানে অপশনাল সর্ষের তেলও ইউজ করেন, কিন্তু বন্ধুরা একবার আমার কথা শুনে এখানে ঘি অ্যাড করে দেখুন, এটা খেতে দুর্ধর্ষ হয়, দারুণ খেতে লাগে। তো পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে এখানে বেগুন আর আলুর সাথে মেখে নিচ্ছি। দেখুন একদম চটকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কার ঝালটা পুরো ভালোভাবে মিশে যায় বেগুন বা আলুর সাথে। তো এইভাবে মেখে নিয়ে একদম রেডি। সর্ষের তেলটা না দিয়ে ঘিটা দিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর কিছু লাগে না, বেশ অনেকটা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আমি রেসিপিটা একটা পাত্রে ভালো করে সার্ভ করে আপনাদের সামনে চটজলদি ফিরে আসছি। তো বন্ধুরা, এই হলো ফাইনাল লুক। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে বানান। আমি বলছি একদম 100% শিওর, কোনো রকম হতাশ হবেন না, ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা আপনি রুটি দিয়েও খেতে পারেন, সেটা দিয়েও কিন্তু দারুণ যাবে। শুধু গরম ভাত না, রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।